মৌলভীবাজারের কমলগঞ্জে বনভূমিতে উচ্ছেদ অভিযান চালানোর নামে প্রায় ১,২০০ গাছ কেটে ফেলা হয়েছে। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাদের অভিযোগ, বন বিভাগের লোকজনকে টাকা না দেয়ায় দখল ও উচ্ছেদের নামে বাগানটি কেটে ফেলেছে। এতে সর্বশান্ত হয়েছে বাগান মালিক। এই ঘটনায় সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৌলভীবাজার থেকে সৈয়দ হুমায়ুন শাহিনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ৮ বছরের পরিশ্রমে গড়ে তোলা এ বাগানটি ১,০০০-এরও বেশি গাছের কমলা বাগান। বাগানের প্রতিটি গাছে ফল আসায় কয়েক লাখ টাকা ঋণ পরিশোধের স্বপ্ন বুনছিল একটি পরিবার। ২ মাস পরেই পাকতে শুরু করত কমলাগুলো। তবে বিধির বাম ফলগুলো পরিপক্ক হবার আগেই বনের জমি দখল ও উচ্ছেদের নামে বাগানের সব গাছ কেটে দেয় বন বিভাগ। বন বিভাগের অনুমতি নিয়ে ২০১৮ সালে বাগান করেন আলিমুল্লাহ ও তার পরিবার। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের ম্যানেজ না করায় গাছগুলো কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমার দেখছো নি, আমরা দিনের বেলা কোনো পানি দিছি, রাত্রি বেলা বাড়িতে নেই, আমরা কারেন্ট নাই তো, ওটা দিয়ে আমরা চলি। আমরা অন্ধকার আছি বাকি, আজ কদিন ধরে অন্ধকার আছি, শেষ নাই কোনটা। এখানে আমার বাবার বাড়ি থেকেও কিছু টাকা, আমার বাবার পেনশন থেকে কিছু টাকা এনে ঢুকাইছি, আমার দেবরের শ্বশুর বাড়ি থেকেও কিছু টাকা এনে ঢুকাইছি, যে আমরা যেহেতু যৌথ পরিবার সবাই মিলে আমাদেরকে সাহায্য করতেছে যে দেখি আমরা উঠে যেতে পারি। আমার এই বিটে টাকা ৫০,০০০ দাবি করে, এরপরে আমার উপরে একটা মিথ্যা মামলা দিয়েছে, কোর্টে এখন মামলা চলতেছে। আমি কোনো কিছুতে আমার নাম নাই আজ পর্যন্ত। তবে এই বিটে আমার একটা মামলা দিল, কোনো মামলাই আমার নাই। আমি গরিব মানুষ, আমি একটা দোকানদারি করিয়া খাই, এরপরেও তারা একটা মামলা আমারে দিছে। এখানে যে শুধু একটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তা না, এভাবে যারাই বন বিভাগকে টাকা দেয় না এবং লোকাল প্রশাসন বা চেয়ারম্যানকে ম্যানেজ করতে পারে না, তাদের প্রত্যেকের উপরেই এই ধরনের দুর্গতি নেমে আসে। তবে অভিযোগ অস্বীকার করেছে বন বিভাগ। যেহেতু এটা সংরক্ষিত বনভূমির মধ্যে বনের গাছগুলোই থাকবে। এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো চাষাবাদ বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো ফিশারিজ এই ধরনের অ্যালাউড না। এই ধরনের সম্পূর্ণ বেআইনি কার্যক্রম। আমরা সেজন্য এগুলো বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ করেছি। এ ঘটনায় গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই গৃহীত বক্তব্য এবং তথ্যপত্র সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই সরকারের কাছে আমরা দাখিল করব। দ্রুত তদন্ত শেষ করে সরকার ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াবে প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।